আমার একজন দর্শক তিথি রহমান তিনি লিখেছেন যে সেনাপ্রধানকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। তো আমি এই তিথি রহমানকে বলতে চাই যে তাকে যদি আপনার সুবিধার মনে না হয়, তাহলে আপনার কাকে সুবিধার মনে হয়? আপনার কি ইকবাল করিম ভূঁইয়াকে সুবিধার মনে হয়? আপনার কি মইনু আহমেদকে সুবিধার মনে হয়? আপনার কি আজিজ ছিল যে আজিজকে সুবিধার মনে হয়? নাকি প্রাক্তন যিনি সেনাপ্রধান ছিলেন শফিউদ্দিন তাকে সুবিধার মনে হয়? এই যাদের নাম বললাম এরা শেখ হাসিনার শাসনামলে তারা কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিল। এবং তাদের শাসনামলে কিন্তু এই শেখ হাসিনার পতনের জন্য জোরালো দাবি ছাত্র জনতা করেছিল। ২০১৮ র সময় যে নিরাপদ সড়কের আন্দোলন ছিল, হেফাজতের যখন আন্দোলন হলো তখন যে শত, শত মানুষকে যে শাপলা চত্বরে হত্যা করা হলো, তখনও শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠেছিল। কিন্তু ওই পদত্যাগ করুন আপনি, এই দাবিটা নিয়ে শেখ হাসিনার সামনে ওই গাটস নিয়ে কোন সেনাপ্রধান গিয়ে দাঁড়াতে পারেনি। কেউ বলতে পারেনি যে যে শেখ হাসিনা আপনাকে স্টেপ ডাউন করতে হবে। এই কথাটা বলার মতো কোন সাহস এই যাদের নাম আমি বললাম, কোন সেনাপ্রধানের ছিল না। এক্সেপ্ট মিস্টার ওয়াকারুজ্জামান। তো এখন আপনি যে বলছেন যে এই সেনাপ্রধানকে আপনার কাছে সুবিধার মনে হয় না। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কেন আপনার কাছে সুবিধার মনে হয় না? আমাদের জাতির এই ক্রান্তি লগ্নে যখন একটা এরকম স্বৈরশাসক আমাদের ঘাড়ের মধ্যে জেঁকে বসে আসতেছিল এবং যেই স্বৈরশাসককে গদি ছাড়ার মতো সাহস, বলার মতো সাহস কোন সেনাপ্রধান রাখেনি। কারণ তাদের মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি যদি শেখ হাসিনাকে বলি যে আপনি পদত্যাগপত্রে সাইন করুন, হয়তো ভারত থেকে সেনাবাহিনী এসে শেখ হাসিনাকে প্রটেক্ট করবে। বা হয়তো শেখ হাসিনার এসএসএফ এর লোকরা আমাকে গুলি করে মেরে ফেলবে। তো এই ধরনের ঝুঁকি কিন্তু ছিল। যে কারণে কোন সেনাপ্রধান তারা কিন্তু ওই রিস্কে যায়নি। সেটা ওই আজিজের কথাই বলুন, শফিউদ্দিনের কথাই বলুন বা ইকবাল করিম ভূঁইয়ার কথাই বলুন। কেউ কিন্তু শেখ হাসিনাকে বলতে পারেনি যে আপনি পদত্যাগ করুন। একমাত্র শেখ হাসিনার শাসনামলে যেই সেনাপ্রধান তাকে এটা বলার মতো দৃঢ়তা দেখিয়েছেন, তিনি মিস্টার ওয়াকারুজ্জামান। তো এখন আমি তো তাকে বলব সেলিউট করি। আমাদের এই জেনারেশন জি তাদের জীবদ্দশা আমি মনে করি ওয়াকারুজ্জামানের মতো একজন এত মেধাবী এবং এতটা দেশপ্রেমিক সেনাপ্রধান আমরা আর দেখিনি। এবং সেনাবাহিনীর ইমেজটা যখন একদম তলানিতে চলে এসেছিল, আমরা যখন সেনাবাহিনীকে কেউ সোনা বাহিনী বলে গালি মারছিলাম, সেই সময় এই সেনাবাহিনীর ইমেজটাকে যিনি পুনরুদ্ধার করেছেন, তিনি হচ্ছেন এই ওয়াকারুজ্জামান। এবং আজকে এই ওয়াকারুজ্জামানের কারণেই আপনারা দেখুন যে আমরা দেশে একটা গণতন্ত্রের পথে একটা যাত্রা করার সুযোগ পেয়েছি। এবং এই মানুষটি আজকে একটা চমৎকার কথা বলেছেন যে তিনি ইচ্ছা করলে পারতেন এই আওয়ামী লীগের যেসব দুর্বৃত্ত এদেরকে তিনি হেফাজতে না নিয়ে যদি জনগণের কাছে ছেড়ে দিতেন, তাহলে আরো রক্তারক্তি হতো, আরো অনেকগুলো প্রাণ যেত। কিন্তু তিনি চাচ্ছেন এদেরকে একটা প্রপার প্রসিডিয়ার এর মধ্যে বিচারের আওতায় আনতে। এবং তিনি শেখ হাসিনাকেও কিন্তু একটি ভালো কাজ করেছেন যে তিনি জনতার মাঝে ছেড়ে দেননি। কারণ ছেড়ে দিলে শেখ হাসিনাকে জনতা পিষে মেরে ফেলতো। এবং তিনি কি করলেন? তিনি শেখ হাসিনাকে চলে যাওয়ার সুযোগ দিয়ে প্রমাণ করে দিলেন যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের প্রতিও তার কোনো কমিটমেন্ট নেই। তিনি দলের নেতাকর্মীদের বিপদে ফেলে তিনি উড়াল দিয়ে চলে যেতে পারেন নিজের নিরাপত্তার জন্য। অতএব শেখ হাসিনা যে একটা ভীরু, একটা কাপুরুষ, এটাও কিন্তু শেখ হাসিনার পলায়নের মাধ্যমে প্রমাণ হলো। তো এইজন্য মিস্টার ওয়াকার কিন্তু অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং জাতির ক্রান্তি লগ্নে একজন সেনাপ্রধান হিসেবে তার যে ভূমিকা রাখার দরকার ছিল, তিনি সেটা রেখেছেন। তো সেজন্য যারা মিস্টার ওয়াকারের সমালোচনা করছেন, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা কিসের ভিত্তিতে এটা করছেন আমি জানি না। আর আমাদের মধ্যে যদি ন্যূনতম সেই কৃতজ্ঞতাবোধ না থাকে যে যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট যিনি রয়ের দ্বারা পরিবেষ্টিত থাকেন এবং যাকে বাঁচাতে যদি ভারত থেকেও সেনাবাহিনী আসতো আমি অবাক হতাম না। কিন্তু সেই ঝুঁকিটা তো মিস্টার ওয়াকার নিয়েছেন। এবং আমাদের ছাত্র জনতা মানুষ সকলে যেহেতু শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ, সেজন্য ভারত কিন্তু ওই সাহসটা আর করেনি যে শেখ হাসিনাকে বাঁচাতে তারা সেনা পাঠাবার মতো ধৃষ্টতা দেখায়নি। তো সবকিছু মিলায়ে মনে করি যে জাতির ক্রান্তি লগ্নে মিস্টার ওয়াকার যেই একটা দৃঢ়চেতা পদক্ষেপ নিয়েছেন সেজন্য আমাদের সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর যারা তাকে নিয়ে প্রশ্ন তুলছেন আমি মনে করি আপনাদেরকে আসলে এই বিষয়গুলো একটু ভালোভাবে অনুধাবন করা উচিত। তো আমি এই মিস্টার ওয়াকারুজ্জামান সম্পর্কে জয়নাল আবেদীন আমি আপনার একটু মূল্যায়ন জানতে চাই। না, না, ভেরি রাইটলি বলছেন। এই যে তিথি রহমান আমাদের এই বোন, আপনাকে বলি, আমাদের সাকিব সাহেব তো একটা বর্ণনা দিলেন। একটা কথা হচ্ছে, আপনি তো মঙ্গল গ্রহে থেকে মানুষ আনতে পারবেন না। আপনি মানে স্বৈরাচাররা যা করে, একজন ডিক্টেটর যা করে, অথরিটেরিয়ান রেজিম বা টোটালিটেরিয়ান রেজিম যেটা করে, বা ফেসিস্টরা যা করে, শেখ হাসিনা তার থেকে 10 গুণ বেশি করছে। মনে করেন সে সমাজের সকল স্তরে, সরকারি, বেসরকারি, মিলিটারি, আধা সরকারি, পুলিশ, সিভিল, ব্যবসায়ী, রাজনীতি, সকল স্তরে, বিচার বিভাগ, সকল স্তরে, পিয়ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় সে মনে করছে যে আমার লোক আমি রাখবো। মনে করেন 18 কোটি মানুষের মধ্যে সে সর্বোচ্চ 4-5 লাখ 7 লাখ লোকের উপর সে ডিপেন্ডেন্ট মনে করছে। আমার সবকিছু আছে, যেরকম স্বৈরাচাররা, গুন্ডারা যেরকম মনে করে। ওয়াকারুজ্জামান তার আত্মীয়, এটা আমরা সবাই জানি। এবং
একটা কথা মাথায় রাখবেন, ওয়াকারুজ্জামান সোফার যা করছে ইট ইজ ইনডিড অ্যাপ্রিসিয়েবল, কোনো সন্দেহ নেই। কারণ সে আর রক্ত চায় নাই, সে বাংলাদেশের সেন্টিমেন্ট বুঝতে পারছে। ভবিষ্যতে কি করবে আমি জানি না, আমরা তো এখনো প্রেডিক্ট করতে পারবো না। কিন্তু এটা মাথায় রাখবেন, বাংলাদেশে আমাদের টোটাল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এখন পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন আমাদের ছাত্রদের প্রতি যে আছে, এটা অনুধাবন করার মতো ক্ষমতা আমি মনে করি ওয়াকারুজ্জামানের ছিল এবং আছে, এবং সেটা অনুধাবন করতে পারছে বলেই সে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সে অবলম্বন করছে। এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে, এটা স্বীকার না করলে তো আমরা তো অকৃতজ্ঞ হব। এবং সে তো আর এমনি এমনি করে নাই, সে করছে হি আন্ডারস্টুড দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ, এবং যাদের ফ্রন্ট লাইনে আছে আমাদের তরুণ মেধাবী ছাত্ররা, এবং তারা যে হাজার হাজার ছেলে যে বুকের তাজা রক্ত ঢেলে দিল, আমাদের মাটিকে যে লাল করে ফেললো, এই সেন্টিমেন্টটা আমি মনে করি আমাদের শুধু সেনাবাহিনীর প্রধান না, আমি মনে করি আমাদের কর্নেল থেকে নিচের লেভেলে আমাদের যত অফিসার এবং আমাদের জওয়ানরা, সিপাহীরা যারা আছে, তাদেরও সেন্টিমেন্ট বুঝতে পারছে বলে ওয়াকারুজ্জামান আমি মনে করি। কারণ ওয়াকারুজ্জামানের সাথে যারা জেনারেল আছে, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল লেভেল, এদের বেশিরভাগ হাসিনা কারাপ্ট করছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু at the end of the day তাদের উপলব্ধি হয়েছে উই আর হিউম্যান বিইং, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যতই অন্যায় করছি এটা অন্যায়, কিন্তু তাদের অন্যায়কে যে ছেড়ে দেওয়া হবে ইটস নট দ্যাট। আপনি তো একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করতেছেন, দিস ইজ অ্যানাদার মুক্তিযুদ্ধ, এটা আপনাকে বুঝতে হবে। যারা এই মুক্তিযুদ্ধে আমাদের সাপোর্ট করতেছে, আপনি 1971 সালে কি হয়েছে আমরা তো বারবার সে ভুলে যাই। এই যে মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছিল, কিন্তু শেখ মুজিব তল্পিতল্পা সহ চলে গেছিল। দিস আর দ্য হিস্ট্রি, দিস আর দ্য ফ্যাক্ট। এখন কোন কারণে যদি আল্লাহ না করুক মুক্তিযুদ্ধে যদি আমরা 71-এ জয়লাভ না করতাম, তাইলে এই যে মেজর জিয়া, এই যে মেজর শফিউল্লাহ, এই যে মেজর মীর শওকত আলী, এই যে আমাদের মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধারা ছিল, সবার তো ফাঁসি হইতো, তাই না? তারা রিস্ক নিছে, তারা নামছে। এইবার আমাদের তরুণরা নামছে, আমাদের তরুণরা নামার পরেই কিন্তু মানুষ নামছে, যদিও পুরা জাতি ফুঁসেছিল এই টাইরেনিক, এই ব্রুটাল এই শাসনের বিরুদ্ধে, কিন্তু আগাইতে পারতেছিল না। কেন? বিকজ অফ অল স্টেট অ্যাপারেটাস, অল স্টেট মেশিনারিজ ওয়াজ সাপ্রেসিং এনি কাইন্ড অফ ডিসেন্ট, এবং তার উপরে ছিল ভারত। আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সিভিল বাহিনী, আমি তাদেরকে সবাইকে খারাপ বলবো না, এখানে ভালো লোক ছিল, তারা হয়তো চেষ্টা করে তারা ফাইনালি দেখতেছে কি যে পিছনে আছে ভারত এবং অন্য কোনো বিদেশি শক্তি। যদিও 95% মানুষ এই অপ্রেসর, এই পিছাসের বিরুদ্ধে, কিন্তু আমাদের সাপোর্ট করার কেউ নাই। এখন সেই কান্ডারি হই আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন নামলো, তখন পুলিশ, বিডিআর বা বিজিবি, তারপরে আপনার সেনাবাহিনী, এরা আলটিমেটলি নিউট্রাল বা ভয় পেতে বাধ্য হয়েছে। সাথে আমাদের প্রধান শত্রু শকুন, এই শকুন, ভারতের শকুন, রর শকুন, মোদির শকুন, ভারতের উগ্রবাদী শকুনরা অনেকে অনেক কথা বলছে যে হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা। আমরা যে তাদের ধুতি খুইলা পাছা লাল করে যে আবার পার করাই দিব, ওরা বুঝতে পারছে, কারণ আমাদের তরুণরা নামছে। আমাদের তরুণরা 18 কোটি মানুষকে তারা দমায় রাখবে সারা জীবন, এটা তাদের উপলব্ধি ভালো হয়েছে। যদি কোনো কারণে আমাদেরকে হামলা করত, আমরা পাকিস্তানিকে যে শিক্ষা দিয়েছিলাম তার থেকে আরো বড় শিক্ষা আমরা ভারতের এই গুন্ডা বাহিনীকে দিতাম, আমাদের তরুণরা দিত। এখন যে প্রসঙ্গ আপনি যে বললেন, যে ভারতের প্রসঙ্গ আসলো, আপনি দেখেন আজ থেকে 3 দিন আগে ভারতের গাজিয়াবাদ, দিল্লির উপকণ্ঠে
অফ দ্য রেকর্ড তো অনেক ঘটনা ঘটতেছে, মুসলমানদেরকে মারতেছে, মণিপুরে খ্রিস্টানদেরকে মারতেছে, দলিতদেরকে কোনো মানুষ মনে করে না। দে themselves a communal country. They are totally, traditionally they are the communal country. আমাদের এখানে আওয়ামী লীগ করছে গুন্ডা কতগুলা, তাদের মধ্যে ধর্মে কেউ মুসলমান কেউ হিন্দু। এখন এই আমাদের তরুণদের রোশানলে যারা পড়ছে, যারা অতীতে অন্যায় করছে, মানুষ মারছে, কারাপশন করছে, আমাদের তরুণদেরকে ধ্বংস করছে, তাদেরকে যখন এই আপনার জনগণের আন্দোলনের মুখে তাদের কেউ কেউ আপনার আক্রান্ত হয়েছে, এইটা ভারত এটাকে কি করছে আপনার সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য তাদের মিডিয়া, তাদের এস্টাবলিশমেন্ট, মোদী সরকার একদম উঠে পড়ে লাগছে। লজ্জা নাই, দালাল হারামির বাচ্চা এগুলা। তাদের এখানে পরশুদিন গাজিয়াবাদের 3 জন মুসলমান হত্যা করছে, যাদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্যান্ড করে কোনো মতে তারা একটা তাঁবুটা কি একটা খোলা আকাশের নিচে এই মুসলমান গরিব মুসলমান গুলো আপনার অবস্থান নিছে, তাদেরকে কি পরিমাণ পিটাইছে আপনি টুইটারে দেখেন, ফেসবুকে দেখেন, এবং এটা আল জাজিরার রিপোর্ট, এটা কোনো যেন তেন ফালতু কোনো রিপোর্ট না। আমি নিজেও এগুলো রিটুইট করছি, আমি ফেসবুকে দিছি, আপনারা দেখেন যে কিভাবে একটা মাইনরিটিকে মারছে। আপনার মণিপুরে খ্রিস্টানদের কমপক্ষে 2-3 হাজার মেরে ফেলছে। মোদি এত বড় গুন্ডা, এত বড় বদমাইশ, গুজরাটের কসাই, সে আজ পর্যন্ত মণিপুরে একজন খ্রিস্টানকে দেখতেও যায়নি। অথচ আমাদের দেশে যেটা রাজনৈতিক মারামারি, সেটাকে সে সাম্প্রদায়িক মারামারি বলে সারা বিশ্বে তোলপাড় করতেছে। আমার কাছে লজ্জা লাগে যে এরা নাকি শিক্ষিত। আপনার সাকিব সাহেব নিশ্চয়ই মনে থাকবে, সেই দিন এনডিটিভির একটা আমি কয়েকজনের একটা টক শো শুনতেছিলাম, যেখানে এই যে ব্রহ্মচালিনী হার্ভার্ডের যে প্রফেসর, এটা নিয়ে আমি আর আপনি টক শো করছিলাম গত বছর, যাকে আমি প্রশ্ন করার সুযোগ পাইছিলাম ইউনিভার্সিটি অফ মিশিগানে। সে ব্রহ্মচালিনী কি বলছে আপনি জানেন? আমার কাছে দুঃখ লাগে, এরা নাকি হার্ভার্ডের টিচার, এরা নাকি অক্সফোর্ডের টিচার, এরা নিউ দিল্লিতে এমিরেটাস অধ্যাপক, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ায়, এদের কোনো লজ্জা শরম নাই। সে আপনার ইয়েকে বলল, মানে বাংলাদেশের মানুষকে বলল যে আমরা নাকি এই দেশটা নাকি তালিবান অথবা পাকিস্তান এবং জঙ্গি হয়ে যাচ্ছে, এবং আদার দেন আওয়ামী লীগ দেয়ার আর নো সেকুলার পার্টি। এবং প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতেছে যে তুমি হিন্দুদেরকে বাঁচাও। আমি ব্রহ্মচিলানিকে আজকের এই অনুষ্ঠান থেকে জিজ্ঞেস করি, আমাদের এখানে রাজনৈতিক হানাহানি হয়েছে, সেখানে হিন্দু মুসলমান আক্রান্ত হয়েছে, যেটা একটু আগে আমি বললাম, কি আমাদের প্রধান উপদেষ্টা গতকাল ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তাদেরকে আশ্বস্ত করছে আপনারা এগুলো শোনার দরকার নাই, আমরা মানুষ, আমরা হিন্দু মুসলমান না, আইন সবার জন্য সমান। আমি ব্রহ্মচিলানিকে বলতে চাই, তুমি এত বড় একাডেমিক, তোমার মোদি বা তুমি এই যে গতকাল যে মসজিদটা, পরশুদিন যে মসজিদটা ভাঙলো, এই মসজিদে গিয়ে তোমার মোদি বা তুমি একজন মুসলমানকে কি আশ্বস্ত করছো যে আইন সবার জন্য সমান, আমরা তোমাদেরকে দেখব? গত 5 বছরে আপনাদের ভারতে নরেন্দ্র মোদী কোন ধর্মীয় মুসলমানদের কোন ধর্মীয় জায়গায় যেখানে শত মানুষ হত্যা করছে, শত হাজার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে, আপনার মণিপুর পুরো রাজ্য ধ্বংস করছে খ্রিস্টানদেরকে, মোদি বা ব্রহ্মচিলানি কেউ কি গেছেন? আমাদের 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে 2 জন মাইনরিটি, একজন হিন্দু, একজন বৌদ্ধ বা আমাদের চাকমা সম্প্রদায়ের। ব্রহ্মচিলানিকে আমি জিজ্ঞেস করি, আপনার মোদিকে জিজ্ঞেস করেন, তার 70 সদস্য বিশিষ্ট তার এই যে মন্ত্রিসভা, একজন মুসলমান আছে কিনা? শয়তানের বাচ্চারা। ব্রহ্মচিলানি উত্তর দেন, এই বিজেপির 543 জন সংসদ সদস্যের মধ্যে একজন মুসলিম আছে কিনা? অনলি 1 মুসলিম দেখান। এখানে দরদ করতে আসছেন, মনে করেন আমরা সব ইডিয়েট, আমরা সব স্টুপিড, লেখাপড়া জানি না। আপনাদের মতো ব্রেইন, আপনাদের মতো কুকুর মার্কা লেখাপড়া বাংলাদেশের মানুষ আপনাদেরকে, আমার এই যে ছেলে পেয়েগুলো যারা যুদ্ধ করতেছে নিজের রাইটস এর জন্য, নিজের জীবন দিয়ে যারা ফ্রিডমের জন্য যুদ্ধ করতেছে, you people, you Brahmachalani, you Butcher Modi, you people are responsible for installing such an idiot, such a brutal Hasina, the daughter of Hitler Mujib in our country. Enough is enough. আমরা ব্রহ্মচালানির মতো, বিনা সিকরির মতো, হর্ষবর্ধন সিংলার মতো
অথবা এই যে এখন যে হাই কমিশনার আছে সাবধান করে দিতে চাই, তোমাদের বিরুদ্ধে আমাদের রিভলিউশন 71 সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে করছিলাম। দিস ইজ নট হাসিনা, দিস ইজ ইউ ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টস, ইউ এক্সট্রিমিস্ট মোদি, ইউ জঙ্গি ব্রহ্মচারিণী। আপনারা নিজেদেরকে মনে করেন অনেক শিক্ষিত, আমাদের এখানে ধর্মীয় উস্কানি দেন, নিজের দেশে একটা সর্বনিকৃষ্ট উগ্রবাদী দল ক্ষমতায়, যেখানে একজন মাইনরিটির আপনার কোন স্বার্থ রক্ষা করে না, সে আমার দেশের মাইনরিটি। আমাদের দেশে কোনো মাইনরিটি নেই, আমাদের হিন্দু ভাইরা আমাদের বাংলাদেশি, আমাদের বৌদ্ধ ভাইরা বাংলাদেশি। উই উইল ডু এভরিথিং পসিবল। আমাদের বিএনপি, জামাত, হেফাজত, মন্দির আমরা রক্ষা করব, আমরা মন্দিরকে পাহারা দিচ্ছি, এখনো দিচ্ছি, দিব ভবিষ্যতে। আমরা তোমাদের মতো ইতর, তোমাদের মতো ইঁদুর, তোমাদের মতো ছাড় পোকা মনে করছো আমাদেরকে? আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশি। আমাদেরকে উস্কানি দিয়ে কোনো লাভ নাই। তোমরা জাহান্নামে যাও, তোমরা ইতর। আমাদের শুধু মনে রাখবা, তোমাদের চয়েস হচ্ছে থার্ড ক্লাস হাসিনা, থার্ড ক্লাস গোপালী, হিটলার গোপালী। আমাদের বাংলাদেশের চয়েস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। নট অনলি ইন বাংলাদেশ, ইউ ডোন্ট হ্যাভ এ পিপল লাইক ইভেন ইন ইন্ডিয়া। আর তোমাদের চয়েস হচ্ছে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামে একটা সাবজেক্ট তোমরা আবিষ্কার করছো। ওইখান থেকে বুয়া, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স থেকে বুয়া পাস করা মোদি হচ্ছে তোমাদের চয়েস। তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমাদের জিব্বা কাটা উচিত, তোমাদের মাথা কাটা উচিত যে তোমরা এইরকম একটা কুলাঙ্গারকে, এরকম একটা ভুয়া সার্টিফিকেটধারী নরেন্দ্র মোদীকে, এবং আমাদের দেশে যে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, এই শেখ মুজিবের মাইয়া হচ্ছে তোমাদের চয়েস। ব্রহ্মচারিণী, আই হোপ you will never ever try to malign our country, our democracy, or our communal harmony. You don't have communal harmony. You are all people are communal. You itself within the Hindu religion, you are communal. সুতরাং আজকে যে আওয়ামী লীগের পরিণতি, আজকে যে হাসিনার পরিণতি, আজকে যে 15 আগস্টের পরিণতি, আজকে যে শেখ মুজিবের পরিণতি, this fate you have produced, you have manufactured. ভারতের মিডিয়াকে বলবো, লজ্জা আপনাদের নাই। আপনাদের কালকে মাহফুজা নামের সাক্ষাৎকার নিছে আপনার বারখা দত্ত, যদিও সে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে, কিন্তু তার লজ্জা হওয়া উচিত, এবং মাহফুজা নামের লজ্জা হওয়া উচিত যে বাংলাদেশের এত বড় মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান নাই। তারপরেও বলবো, বারখা দত্তকে বলবো, তুমি তো নিজেকে সেকুলার বলো, তোমার দেশ কি সেকুলার আছে? তুমি বাংলাদেশে শুধু তোমরা এই কমিউনাল ঝামেলা খুঁজো কেন? বাংলাদেশ ইজ ল্যাক অফ ডেমোক্রেসি, দিস ইজ ইনস্টিগেটেড বাই ইন্ডিয়া, and we want to be the friend of Indian people, not Indian raw or Modi or জঙ্গি। বাংলাদেশের জঙ্গি খোঁজার দরকার নেই। বাংলাদেশের জঙ্গি, এখানে কোনো জঙ্গি নাই। all these জঙ্গিস are manufactured by Hasina and Modi and raw to keep her in the power. তো সুতরাং পরিষ্কার ভাষা আমাদের ডক্টর ইউনুস বলছে, if you try to unstable my country, India, West Bengal, Seven Sisters, One Brother, Myanmar, every single geographical locations will be unstable. So আমরা রাইট ট্র্যাকে আমাদের তরুণরা আমাদেরকে নিছে। ভারতকে বলবো, বেশি চালাকি করার দরকার নেই। তুমি আমাদেরকে মনে করছো তুমি এখানে তোমার সৈন্য পাঠাবা, তোমার গুন্ডা পাঠাবা, তোমার দালাল পাঠাবা। বারবার বলি, তোমরা শেখ মুজিবকে দেখছো বা হাসিনাকে দেখছো, ইউ নেভার স জিয়া ও ইউ নেভার স খালেদা, কিন্তু এখন তার থেকে পাওয়ারফুল আসছে আমাদের জেনারেশন জি। সুতরাং বি কেয়ারফুল। আমরা 18 কোটি মানুষের দেশ, পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। আমরা ওই যে আমাদের জাতীয় কবি বলছে না, যে আমরা একদম খোদার আরশ খেদিয়ে আমরা উঠে যাব ইনশাআল্লাহ। আমাদের এই ছেলেদেরকে, এই ছেলে মেয়েদেরকে নিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বে। সেখানে যদি তোমরা আমাদের সাথে থাকো, এটা কথা আছে না, you spoke for last 75 years, now you will speak and you will follow us. বাংলাদেশের তরুণরা যেই এখন আন্তর্জাতিক মিডিয়াতে, ইকোনমিস্টে আমি পড়ছি, পাকিস্তানের দি ডন পত্রিকায় পড়লাম যে বাংলাদেশের তরুণরা যে এই রিভলিউশন করলো, পাকিস্তানে সেটার এখন উন্মেষ দেখা যাচ্ছে। এমনকি ভারতেও দেখা যাবে কিনা ইকোনমিস্ট প্রশ্ন করছে।
So be careful. We are the harbinger, and you will be our follower. Mind it, Brahmachalani. Mind it, Modi. তোমাদের যদি বুদ্ধি থাকে আমাদের হারবিঙ্গারদের পিছে আসো, আর যদি আমাদের পিছনে আমাদেরকে মেলাইন করতে চাও, আমাদের নেতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, পৃথিবীর নেতা। পৃথিবীর ইতিহাসের 10 জনের মধ্যে একজন 300-400 বছরের মধ্যে আমাদের নেতা হচ্ছে, আর তোমাদের নেতা হচ্ছে বুয়া সার্টিফিকেটধারী মোদি। So you will always behind us. Thank you.